আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে এলাম নিলয় চৌধুরী, ঢাকার নয়াপল্টন থেকে। সো আজকের ভিডিওটা থাকবে একটা শিক্ষণীয় ভিডিও। আপনারা দেখেন, জালালি কবুতর, যেটা হচ্ছে আল্লাহ প্রদত্ত একটা কবুতর, রক পিজিয়ন, এরা কেন এত স্ট্রং? আমাদের এখানে ড্রপিং মানে কবুতরের পায়খানাযুক্ত খাবার থেকে ওরা কবুতরগুলো, যেই খাবারগুলো ওয়েস্ট হয়, আমাদের সব খাবারগুলো জালালি কবুতর খেয়ে ফেলে। সো দেখেন, এরা আমাদের এখানে অনেক জালালি কবুতর আসে, কারণ আমাদের এখানে অলরেডি খাবার টাবার অনেক যখন পড়ে যায় এগুলো খায়। সো এইখানে পায়খানাযুক্ত অবস্থায় কবুতরগুলো কিভাবে এসে দেখলাম খাচ্ছে। সো এই থেকে আমরা কি শিখতে পারি, যে জালালি কবুতর প্রচুর ফিট একটা কবুতর। দেখবেন জালালি কবুতর খুবই কম অসুস্থ হয়, ওদের ইমিউন সিস্টেম অনেক ভালো, এবং এরা হচ্ছে প্রাকৃতিকভাবে, ন্যাচারালভাবে এরা থাকে। এই যে এখানে জালালি কবুতর দেখা যাচ্ছে, এই যে এখানে দেখা যাচ্ছে, ওই যে আমাদের এখানে খাবারের পট আছে, এখান থেকে একটু খাবে। সো এরা সবসময় আমাদের খামারের যেই পরিত্যক্ত খাবার থাকে এগুলোই খেয়ে বেঁচে থাকে, এবং হয়তো আমাদের খামার না, বিভিন্ন বাসা থেকে ভাত ফালায়, বিভিন্ন বাসা থেকে দেখা যাচ্ছে ভাতের মারের থেকে অবশিষ্ট অংশ ফালায়, এগুলোও খায়। সো এগুলো খেয়ে এরা অনেক ফিট থাকে। এদের প্রথম কারণ হচ্ছে এরা নেচারের সাথে থাকে। এরা, আমরা বন্দি করে কবুতরগুলো পালি না, এরা একদম ছাড়া থাকে। এরা সানসেটে বাসা বানায়, এবং এরা এতটাই বুনো হয় যে এরা দেখা যাচ্ছে সানসেটে মেল ছাড়া ফিমেল একা ফিমেল, মেল ছাড়া ফিমেল হয়তো কোনোখানে ক্রস করে এসে বাসা বানাচ্ছে, এবং কর্নারে এরা জোড়া জোড়া বাচ্চা তুলতেছে, এবং ওদের বাচ্চাও যথেষ্ট স্ট্রং। তার একটাই কারণ, ওদের বাচ্চা ছোটোবেলা থেকেই আসলে স্ট্রাগলটা দেখে আসে। যখন থেকে ডে 7 হয় তখন থেকেই ওদের বাচ্চা দেখা যাচ্ছে যে বাড়ি মারতে থাকে ডানা দিয়ে। ওদেরকে কাক অ্যাটাক করে, ইঁদুর অ্যাটাক করে, বিড়াল অ্যাটাক করে, বিভিন্ন কবুতর ওদেরকে অ্যাটাক করে, অথবা হচ্ছে বিভিন্ন চিল পাখি, যেটাই ওদেরকে ওই জায়গা পর্যন্ত এক্সেস পায়, ওদের বাসার সবাই ওদেরকে অ্যাটাক করতে চায়। সো ওই টাইম থেকেই দেখা যাচ্ছে যে ওরা অনেক স্ট্রাগল করে বড় হয়। এই ক্ষেত্রে স্ট্রাগল করে বড় হওয়ার কারণে ওরা আসলে এই নেচারের সাথে ছোটোবেলা থেকে স্ট্রাগল করে হওয়ার কারণে ওরা একদম নেচারের সাথে মিশে যায়, এবং জোড়ায় জোড়ায় বাচ্চা করে। অনেক সময় আপনাদেরকে যেটা বললাম, যে মেল ক্রস করে ফিমেল যে একা একটা বাসায় জোড়া বাচ্চা করে, এবং জোড়া বাচ্চাই হ্যাচ করে ওদের। আমরা এত যত্ন করে ঘরে পেলেও দেখা যাচ্ছে জোড়া বাচ্চা করতে অনেক কষ্ট হয়। সো এই জালালি কবুতর থেকে আমরা অনেক কিছু শিখতে পারলাম। যদি আমরা কবুতরকে নেচারের সাথে পেলে কলোনি করে পালতে পারি, মনে করেন আমরা একটা খোপ এরকম করে দিলাম, এখানে এক জাতের কবুতর দিলাম, সব এক জাতের কবুতর ব্রিড করবে। সো এরকম 10টা খোপ করলাম, 10 জাতের কবুতর দিয়ে আমরা কাজ করতেছি, এবং আরেকটা বড় জায়গায় রাখলাম যেখানে বাচ্চা ছোটোবেলা থেকে বড় হবে, মেল আলাদা ফিমেল আলাদা। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা অনেক সুন্দর ব্রিড ডেভেলপ করতে পারবো। সো আমার সাথে যারা একমত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আজকের কবুতরটা আসলে চেষ্টা করি প্রতিটা ভিডিওতে একটা শিক্ষণীয় জিনিস দেওয়ার। নেচারের সাথে জালালি কবুতর থেকে কতটা স্ট্রং, এটা এক্সপ্লেন করার জন্যই আসলে আজকের ভিডিওটা। সো যাদের ভিডিও ভালো লাগে, ডু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এবং গ্রুপ, ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। গো অ্যান্ড হিট দ্য সাবস্ক্রাইব বাটন, অথবা লাইক অর শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।